আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। অনেক কাজ বাকি আছে। সকাল সকালই চলে আসছে রান্নাঘরে, বাবুকে গোসল টোসল করিয়ে ঘুম পাড়িয়েছি। এখন দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো আজকে টুকিটাকি রান্না করব, সেগুলাই দেখাবো। আজকে সারাদিন কী কী করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন কী কী করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভাত চড়িয়ে দিয়েছি। আর অপর চুলায় আমি ভাজি বসিয়েছি, পেঁপে ভাজি, সাথে আলু দিয়েছিলাম। আমি এখন পেঁয়াজগুলো বেটে নেব তরকারি রান্না করার জন্য। এগুলো কেটে এনেছি, এভাবে কিউব রিং সাইজ করে কেটেছি। আর এগুলো আমি এইভাবে কেটেছি তরকারি ভুনা করার জন্য, মুরগির মাংস রান্না করার জন্য। মাছগুলো এভাবে আমি ধুয়ে রেখেছি, আর একটা খলান দিয়ে তারপরে আমি এগুলো ভেজে নেব। সবজিগুলো আমি কেটে নিয়েছি, এখানে মুরগির মাংসতে দেব তাই এইভাবে কেটেছি। আর এই তো সিম দিয়ে আলু দিয়ে রান্না করব মাছ। মুরগির মাংস নামিয়ে রেখেছি, এখনো পর্যন্ত ধুইতে পারি নাই কারণ বরফ ছুটে নেই, বাট বলক চলে আসছে। আমি এখানে অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেব, তারপরে হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর অপোজিটের চুলায় আমি এখন মুরগিগুলো রান্না করে নেব।
বসার রুমের পর্দাগুলো ধুয়ে দিয়েছি, তাই একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। এইমাত্র সব কাজ শেষ করছি, আইসা দেখে আবার এই বসার রুম একেবারে এলোমেলো হয়ে আছে। আবার এগুলো পরিষ্কার করতে হবে, কারণ বাচ্চা ছোট থাকলে এলোমেলো হয়। তো এই তো আমার পিচ্ছিটা উঠে গেছে, বাবু রাখছিল। আর ওর আজকে শরীরটা তেমন একটা ভালো না। আমি এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই, তো এখন খেয়ে নেবো। তারপর আবার বাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হইব। তো এই তো আজকে সারাদিন ব্লগ, হয়তো বিকেলের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আজকে চাল ভিজিয়ে রেখেছি চাপড়ি তৈরি করার জন্য। সেটাও আপনাদের সাথে শেয়ার করতে মনে হয় পারি, যদি সময় পাই তাহলে অবশ্যই করব। এই তো রজামনির কাছে একটু বাবুকে দিলাম। তো এখন বাকি কাজগুলো সেরে তারপর আমি খেয়ে নেব। তো আমাদের কিন্তু অনেক অনেক রাত হয়ে গিয়েছিল হাসপাতাল থেকে আসতে, আর এসে কিন্তু চাপড়ি পিঠা তৈরি করতে মন চাইছিল না। এর মধ্যে আবার ভর্তা তৈরি করা ছিল, তো ভাবলাম খুদের ভাত রান্না করে খেয়ে ফেলি সবাই মিলে। তো রাত্রের খাবার হিসেবে খুদের ভাত আর এই তো 4-5 পদের ভর্তার আইটেম করে খেয়ে নিলাম। আর আমাদের চাপড়ি পিঠা খাওয়া হলো না, কারণ চাপড়ি পিঠার এনার্জি তখন ছিল না। চাপড়ি পিঠার জন্য কিন্তু অনেক অনেক কষ্ট পোহাতে হতো। তো সেই জন্য আরেকদিন আপনাদের সাথে চাপড়ি পিঠার ভিডিও আপলোড করব বা শেয়ার করব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা যাতে ভালো থাকে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।